আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। বিসমিল্লাহির রহমানির শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকরা ওয়া মা তায়াসসারা মিনহু। কোরআন থেকে যতটুকু আছে ততটুকু পাঠ করে আজকের বক্তব্যের বিষয় হলো আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর নামসমূহ। পবিত্র কোরআন ও সহিহ হাদিসে আল্লাহর শতাধিক গুণবাচক ওয়া সিফাতি নাম এসেছে। এগুলোকে আসমাউল হুসনা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর ৯৯টি নাম যে ব্যক্তি সঠিক উপলব্ধির সাথে গণনা করবে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী ও মুসলিম। তবে মূল নাম হচ্ছে আল্লাহ, যার কোনো অনুবাদ হয় না। বাকি সবগুলি আল্লাহর গুণবাচক নাম। আর রহমান পরম করুণাময়, আর রাহিম পরম দয়াময়। ৩ নম্বর সাল মালিক হচ্ছে অধিপতি, আল কুদ্দুস হচ্ছে পবিত্র। ৪ নম্বর ৫ নম্বর হচ্ছে আসসালাম হচ্ছে শান্তি। ৬ নম্বর সাল মুমিন হচ্ছে নিরাপত্তা দান করে। ৬ নম্বর সাল মহিমি ইনুস হেফাজত। ৭ নম্বর সাল মহিমি ইনুস হেফাজত করি। ৮ নম্বর সাল আজিজ ও পরাক্রমশালী। ৯ নম্বর সাল সাব্বার হচ্ছে অবত্যাকারী। ১০ নম্বর সাল মুতাকাব্বার হচ্ছে অহংকারী। ১১ নম্বর সাল খালিক হচ্ছে সৃষ্টিকর্তা। ১২ নম্বর সাল বারি হচ্ছে নামানো সৃষ্টিকারী। ১৩ নম্বর সাল মুসাবি ইর হচ্ছে আকৃতি দানকারী। ১৪ নম্বর হচ্ছে আল গাফফার হচ্ছে বারবার ক্ষমাকারী। ১৫ নম্বর সাল কাহার হচ্ছে অধিক রাগী। আল ওয়াহাব হচ্ছে অধিক দানকারী। ১৭ নম্বর হচ্ছে রাজ্জাক হচ্ছে অধিক রুচিদাতা। ১৮ নম্বর সাল ফাত্তা হচ্ছে অনুমুক্তকারী। ১৯ নম্বর হচ্ছে আল আলিম হচ্ছে সর্বজ্ঞ। ২০ নম্বর সাল কাবি হচ্ছে সংকোচনকারী। ২১ নম্বর সাল বাসিত হচ্ছে প্রসারণকারী। ২২ নম্বর সাল খাফিজ হচ্ছে নিশ্চয়কারী। ২৩ নম্বর হচ্ছে আর রাফি হচ্ছে উঁচুকারী। ২৪ নম্বর হচ্ছে আল মুইজ হচ্ছে সম্মানদাতা। ২৫ নম্বর হচ্ছে আল মুসিল হচ্ছে অসম্মানকারী। ২৬ নম্বর সামি হচ্ছে সর্বশ্রোতা। ২৭ নম্বর সাল বাসির হচ্ছে সর্বদুষ্ট। ২৮ নম্বর সাল আদুল হচ্ছে ন্যায়নিষ্ঠ। ২৯ নম্বর হচ্ছে আল্লাহ লাতিফ হচ্ছে সূক্ষ্ম জ্ঞানের অধিকারী। ৩০ নম্বর হচ্ছে খাবির হচ্ছে সর্বজ্ঞ। ৩১ নম্বর হচ্ছে হালিম হচ্ছে গভীর ধৈর্যশীল। ৩২ নম্বর আজিম হচ্ছে মহান। ৩৩ নম্বর হচ্ছে গাফুর হচ্ছে অধিক ক্ষমাশীল। ৩৪ নম্বর হচ্ছে শাকুর হচ্ছে অধিক প্রতিদানদাতা। ৩৫ নম্বর হচ্ছে আলী হচ্ছে সর্বোচ্চ। ৩৬ হচ্ছে আল কাবির হচ্ছে বড়। ৩৭ নম্বর হচ্ছে আল হাফিজ হচ্ছে অধিক রক্ষাকারী। ৩৮ নম্বর হচ্ছে আল মুকিত হচ্ছে প্রতাপশালী। ৩৯ নম্বর হচ্ছে আল হাসিব হচ্ছে অধিক হিসাব গ্রহণকারী। ৪০ নম্বর হচ্ছে আল হচ্ছে অধিক মর্যাদাশীল। ৪১ নম্বর হচ্ছে আল কারিম হচ্ছে দয়ালু। ৪২ নম্বর হচ্ছে আর রাকিব হচ্ছে পাহারা দানাকারী। ৪৩ নম্বর হচ্ছে আল মুসিব হচ্ছে প্রার্থনা শ্রবণকারী। ৪৪ নম্বর হচ্ছে আল ওয়াসিউ হচ্ছে প্রশস্ত। ৪৫ নম্বর হচ্ছে আল হাকিম হচ্ছে বিজ্ঞ। ৪৬ নম্বর হচ্ছে আল ওয়াদুদ হচ্ছে পরম বন্ধু। ৪৭ নম্বর হচ্ছে আল মাসিদ হচ্ছে মর্যাদাশীল। ৪৮ নম্বর হচ্ছে আর শাহিদ হচ্ছে সাক্ষী। ৪৯ নম্বর হচ্ছে আল হাক হচ্ছে সত্য। ৫০ নম্বর হচ্ছে আল ওয়াকিল হচ্ছে তত্ত্বাবধায়ক। ৫১ নম্বর হচ্ছে আল কাবিউ শক্তিশালী। ৫২ নম্বর হচ্ছে আল মাতিন হচ্ছে মজবুত। ৫৩ নম্বর হচ্ছে আল হান্নান হচ্ছে অধিক স্নেহশীল। ৫৪ নম্বর হচ্ছে আল মান্নান হচ্ছে অধিক দাতা। ৫৫ নম্বর হচ্ছে আর রাব্বু হচ্ছে প্রতিপালক। ৫৬ নম্বর হচ্ছে আল হামিদ হচ্ছে প্রশংসিত। ৫৭ নম্বর হচ্ছে আল মুহসি হচ্ছে গণনাকারী। ৫৮ নম্বর হচ্ছে আল মুবদি হচ্ছে সূত্রপাতকারী। ৫৯ নম্বর হচ্ছে আল মুঈদ হচ্ছে পুনরাবৃত্তিকারী। ৬০ নম্বর হচ্ছে আল মুহয়ি হচ্ছে জীবিতকারী। ৬১ নম্বর হচ্ছে আল মুমীত হচ্ছে মৃত্যুদানকারী। ৬২ নম্বর হচ্ছে আল হাই হচ্ছে চিরজীব। ৬৩ নম্বর হচ্ছে আল কাইয়ুম হচ্ছে সবকিছুর ধারক। ৬৪ নম্বর হচ্ছে আল বার হচ্ছে কল্যাণকারী। ৬৫ নম্বর হচ্ছে আর রাউফু স্নেহশীল। ৬৬ নম্বর হচ্ছে রাশিদ হচ্ছে সৎপথ প্রদর্শনকারী। ৬৭ নম্বর হচ্ছে সাবুর হচ্ছে অধিক ধৈর্যশীল। ৬৮ নম্বর হচ্ছে আল ওয়াসিদ হচ্ছে সম্পদশালী। ৬৯ নম্বর হচ্ছে আল মাসিদ হচ্ছে মর্যাদাশীল। ৭০ নম্বর হচ্ছে আল কাদির হচ্ছে ক্ষমতাশালী।
71 নম্বর হচ্ছে আল মুক্তাদি হচ্ছে বিজয়ী। 72 নম্বর হচ্ছে আল মুকাদ্দাম হচ্ছে অগ্রসরকারী। 73 নম্বর হচ্ছে আল মুআখার হচ্ছে পশ্চাৎকারী। আল আওয়াল হচ্ছে 74 নম্বর আল আওয়াল হচ্ছে আদি সত্তা। 75 নম্বর হচ্ছে আল আখির হচ্ছে অন্ত। 76 নম্বর হচ্ছে জাহির হচ্ছে প্রকাশ্য। 77 নম্বর হচ্ছে আল বাতিন হচ্ছে গোপন। 78 নম্বর হচ্ছে আল ওয়ালি হচ্ছে শাসক। 79 নম্বর হচ্ছে আল মুতাআলি সর্বোচ্চ। 80 নম্বর হচ্ছে আল আফু ক্ষমাশীল। 81 নম্বর হচ্ছে আত তাওয়াব হচ্ছে তওবা কবুলকারী। 82 নম্বর হচ্ছে আল মুন হচ্ছে নিয়ামত দানকারী। 83 নম্বর হচ্ছে আল মুনতাকি হচ্ছে প্রতিশোধ গ্রহণকারী। 84 নম্বর হচ্ছে আল মুকসিতু ন্যায় বিচারক। 85 নম্বর হচ্ছে আল গানি হচ্ছে ধনী। 86 নম্বর হচ্ছে আল মুগনিউ ধনদাতা। 87 নম্বর হচ্ছে আন্নাফি হচ্ছে উপকারী। 88 নম্বর হচ্ছে আজার হচ্ছে ক্ষতিকারী। 89 নম্বর হচ্ছে নূর হচ্ছে জ্যোতি। 90 নম্বর হচ্ছে আল ওয়াহিদ এক। 91 নম্বর হচ্ছে আল আহাদু একক। 92 নম্বর হচ্ছে সামাদু মুকাফিকিহীন। 93 নম্বর হচ্ছে আল মানি হচ্ছে প্রতিরোধকারী। 94 নম্বর হচ্ছে আল বাকি চিরস্থায়ী। 95 নম্বর হচ্ছে আল হাদি পথ প্রদর্শক। 96 নম্বর হচ্ছে আল বাদিউ প্রথম সৃষ্টিকারী। 97 নম্বর হচ্ছে আসাত্তারু গোপনকারী। 98 নম্বর হচ্ছে আল মালিকুল মালিক। 99 নম্বর হচ্ছে জুল জালালি ওয়াল ইকরাম মর্যাদা ও সম্মানের অধিকারী। যে কোনো কোরআন এবং কোনো মজলিস এবং বিয়ের অনুষ্ঠানের শেষে হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যে এই দোয়া পাঠ করতে হয়, কিন্তু প্রচলিত দোয়া আছে যে অনেকে পাঠ করে থাকে যে সাদাকাল্লাহুল আজিম, যা কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত নয়। এটা একেবারে ভুল, ভিত্তিহীন। সঠিক দোয়াটা হচ্ছে এই, যে কোনো মজলিস এবং কোরআন তেলাওয়াতের পরে বলতে হয় সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়াটা পাবেন তিরমিজি মিশকাত। হাদিস সংখ্যা হচ্ছে 2433। কিন্তু সাদাকাল্লাহুল আজিম বলার কোনো হাদিস পাওয়া যায় না। বিষয়টি চিন্তা ভাবনা করুন। মানুষ যে ভণ্ড প্রতারক আছে, আর আজকাল সকলেই কিন্তু ইসলাম সম্পর্কে কম বেশি জানে, আর মানুষ কিন্তু সকলে পরিবর্তন হচ্ছে, তার কথাও পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে সে আগে কি লেখাপড়া করলো? যদি সে প্রতিষ্ঠানে পড়ার পরে যদি সে সঠিকভাবে পড়তো, তাহলে তো তার কথা এবং ধরন পরিবর্তন হতো না। কিন্তু আজকাল দেখা যাচ্ছে সকলেই কথা এবং ফতোয়া চেঞ্জ করে হাদিসের দিকে ধাবিত হচ্ছে। এটি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটি আমাদের আশা। কিন্তু মানুষ ভুলে থেকে সঠিক পথ পাক, এটা আমাদের সকলের প্রত্যাশা। আজকে এখানে সমাপ্ত ঘোষণা করছি। বিষয়টা চিন্তা না করুন। মানুষ যে প্রতারক আছে সে সম্পর্কে আমি সংক্ষিপ্ত কিছু বর্ণনা উপস্থাপন করেছি।